ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আমি তো জানি আপনি অগ্নি পূজারত, আপনি অগ্নি পূজা করতেন, কিন্তু আমার কথা হলো আপনি অগ্নি পূজা করেও আপনি কেমনে জান্নাতের মধ্যে আসলেন? আপনি কিভাবে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছেন? ওই লোকটা কয় হুজুর গো, আমি কেমনে জানেননি? আমি যখন 12টা মাস আসতো, 12 মাসের একটা মাস ছিল মুসলমানদের রমজান মাস। ওই রমজান মাস আসলে দিনের বেলায় কোনো খানা খাইতাম না, রোজাদারের সামনে কোনো খানা খাইতাম না। আমি চিন্তা করতাম রমজান মাসে রোজাদারের সামনে খানা খাইলে, রোজাদার ব্যক্তি আমি সামনে খানা খাইলে ওই ব্যক্তিটার কষ্ট যাবে। আমি রমজান মাসকে ইজ্জত দিতাম, আমি রমজান মাসকে কদর করতাম। ওই লোকটা কয় হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি যখন মারা যাব, যখন আমি মুমূর্ষু অবস্থায়, আমার আল্লাহ তাআলা আমি অগ্নি পূজার হওয়া সত্ত্বেও আমার আল্লাহ আমার ঈমানের দৌলত দান করেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি অন্য ধর্মের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা শুধু রমজান মাসকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার তকদিরে ঈমানের দৌলত দান করেন। আমি মরার আগে ঈমানদার হয়ে মরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রমজান মাস এসেছে, কিন্তু আমরা রমজান মাসকে ইজ্জত দিতে পারছি না। আর অল্প কিছুদিন আছে, এই রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে নিবে। অনেক মানুষ কবরে চলে যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, রোজার আদবটা করবেন, রমজান মাসকে অন্তত পক্ষে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আর রমজান মাসকে যদি ইজ্জত দিতে না পারেন, তাহলে আপনার মতো নাফরমান মুসলমান আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি